الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরা নিসা ৩৬ নম্বর আয়াতে কারিমার সামান্য অংশ তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করো না। শিরক শব্দের শাব্দিক অর্থ হলো অংশ। আল্লাহর ইবাদতে, আল্লাহর লালন পালনে রাজত্ব ক্ষমতা বড়তা, আল্লাহর নাম এবং গুণাবলিতে কাউকে অংশ বানানো, এই অংশের আরবি হলো শিরক, শিরকের বাংলা হলো অংশ। ইশরাক শব্দের অর্থ হলো কাউকে শরীক করা। শিরিক প্রথমত দুই প্রকার, বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিকের আরবি হলো আশ-শিরকুল আকবার, ছোট শিরিকের আরবি হলো আশ-শিরকুল আসগর। আশ-শিরকুল আকবার বা বড় শিরিক প্রথমত তিন প্রকার। এক নম্বর, আশ-শিরকু ফির রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলাই রব, লালন পালনকারী, লালন পালনে কাউকে অংশীদার বানানো, এটাকে বলে আশ-শিরক ফির রুবুবিয়্যাহ। সূরা নাজিআতের ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন তার জাতিকে বলেছিল, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ। এই রবে অন্য কাউকে অংশীদার করা, এটা শিরক। বড় শিরকের দ্বিতীয় প্রকার হলো আশ-শিরকু ফিল উলুহিয়্যাহ, আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার বানানো। আল্লাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। সূরা আরাফের ১৮৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। নবী আপনি বলেন,
আমি আমার নিজের কোনো উপকার ক্ষতি করার ক্ষমতা রাখি না, ততটুকুই আমার উপকার ক্ষতি হবে যতটুকু আল্লাহ চান। নবী আপনি আরো বলেন, ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। সাথে সাথে এটাও বলে দেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম তাহলে প্রভূত কল্যাণের অধিকারী হতাম, প্রচুর কল্যাণ লাভ করতে পারতাম। ওয়ামা মাসানিয়াস সূ, কোন অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না আমি যদি গায়েব জানতাম। কারণ গায়েব জানলে সামনে কোনো বিপদ থাকলে সেটা তো আমি জানতামই, তো আমি জেনে শুনে তো বিপদে পা দিতাম না। তো যদি আমি গায়েব জানতাম কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। এই জন্য ইলা একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া রাজত্ব, ক্ষমতা, বড়ত্ব, ক্ষতি করা, উপকার করা, ইবাদত ইত্যাদি এগুলার একমাত্র যোগ্য একমাত্র আল্লাহ, কোনো মানুষ না। এলো আশিরকু ফিল উলুহিয়্যাহ। ৩ নম্বর আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম সিফাত গুণাবলীতে কাউকে শরীক বানানো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর অনেকগুলা নাম আছে, এই নামে আল্লাহকে ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, যারা আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা পরিত্যাগ করো। আল্লাহর নামের বিকৃত যারা করে তাদেরকে তোমরা পরিত্যাগ করো। আল্লাহর গুণাবলীতেও কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। অতএব আল্লাহর গুণাবলীতে কাউকে ওরকম শরীক করা এটা অন্যায়, এটা শিরক। এই হলো বড় শিরক ৩ প্রকার। আল্লাহই লালন পালনকারী, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, আল্লাহর সিফাত গুণাবলী নামে কাউকে শরীক করা যাবে না। এই বড় শিরক ৩ প্রকার। শিরিকের দ্বিতীয় প্রকার হলো ছোট শিরিক। প্রথমত শিরিক ২ প্রকার। ১ নাম্বার বড় শিরিক, বড় শিরিক ৩ প্রকার গেল। দ্বিতীয় প্রকার হলো ছোট শিরিক। ছোট শিরিক কাকে বলে হাদিস থেকে জেনে নিই। হাদিসের বিশাল একটা ভান্ডার, একটা কিতাব আছে, নাম মুসনাদে আহমদ। এই কিতাবের ২৩,৬৮০ নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, নবীজি বলেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরিকে লিপ্ত হবা। সাহাবায়ে কেরাম বললেন, ওমা শিরকুল আসগরু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ছোট শিরিক কি? فقال رسول الله صلى الله عليه وسلم الرياء, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ছোট শিরিক হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। কেউ যদি লোক দেখানো ইবাদত করে এটা ছোট শিরিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোনো মানুষকে দেখানোর জন্য আমল করলে সে আমল আল্লাহ কবুল করবেন না। হাদিসের একটি কিতাব আছে নাসাই, এই কিতাবের ৩,১৪০ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাযা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এক ব্যক্তি জিহাদ করেছে ২টি উদ্দেশ্যে। এক ব্যক্তি জিহাদ করেছে ২টি উদ্দেশ্যে। ১ নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে এই আশায় জিহাদ করেছে। ২ নাম্বার ওয়াজ যিকরা, মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, সে বীর পালোয়ান একজন মুজাহিদ, এই নিয়তে সে জিহাদ করেছে। তাহলে কয় নিয়তে জিহাদ করেছে? একটা হলো আল্লাহর কাছ থেকে সওয়াব পাবে, আরেকটা হলো মানুষ তাকে বড় মুজাহিদ বলবে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই ব্যক্তির কি সওয়াব, এই ব্যক্তি কি প্রতিদান পাবে? فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له, এই ব্যক্তি কোনো সওয়াব পাবে না।
আ'আদাহা সালাসা মাররাত। প্রশ্নটি নবীকে তিনবার করলেন সাহাবী। হুজুর কি বলেন, কোনো সওয়াব পাবে না? নবীজি বললেন, লা শাইআ লাহু লা শাইআ লাহু লা শাইআ লা। সে সওয়াব পাবে না, সে সওয়াব পাবে না, সে সওয়াব পাবে না। কেন? ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য খাঁটিভাবে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে, ততক্ষণ আমল কবুল করা হবে না। সামনে যারা আছেন বুঝে থাকলে বলেন তো, ছোট শিরিক কাকে বলে? রিয়া, লোক দেখানো। বলেন, ছোট শিরিক কাকে বলে? রিয়া বা লোক দেখানো, ইবাদত করা। একটু আমার সাথে বলেন, ছোট শিরিককে বলেন, ছোট শিরিককে না, আরেকটু বলেন, ছোট শিরিককে গোপন শিরিকও বলা হয়। ছোট শিরিককে কি বলা হয়? গোপন শিরকও বলা হয়। এই ব্যাপারে একটা হাদিস শোনেন। আজকে এশার নামাজ আপনারা মসজিদে পড়তে এসেছেন, যারা যারা পড়েছেন, এশার নামাজ পড়তে এসে আপনি দেখলেন যে কেউ একজন আপনার নামাজ লক্ষ্য করতেছে, তখন আপনি নামাজটা খুব সুন্দর করতেছেন এই নিয়তে যে অমুকে আমার নামাজ দেখতেছে। এটা গোপন শিরিক। বলেন, কি শিরিক? হাদিস থেকে জেনে নিই বিষয়টা। মুসনাদে আহমদ 11,270 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। নবীজি আমাদের সামনে আসছে, তখন আমরা দাজ্জালের আলোচনা করতেছিলাম। فقال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بما هو أخوف عليكم من المسيح الدجال। আচ্ছা, তোমরা কি সম্পর্কে আলোচনা করতেছিলে? কয় দাজ্জাল। নবীজি বলেন, দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর একটা ব্যাপার আমি কি তোমাদেরকে বলবো কিনা? তোমরা তো দাজ্জাল বিষয়ে কথা বলতেছো, ভয়ঙ্কর, এর চেয়ে আরো ভয়ঙ্কর বিষয় আছে। সাহাবীরা অবাক যে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর আবার কি? সাহাবীরা বললেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর সেটাই বলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, আশ-শিরকুল খাফিয়্যু, গোপন শিরিক দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ নবী বলেন, গোপন শিরিক কাকে বলে তোমরা শুনে নাও। ওয়া হুয়া আইয়াকুমার রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুল। গোপন শিরিক বলা হয় কোন মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর এই নিয়তে তার নামাজ সে সুন্দর করে, মনে মনে বলে এক ব্যক্তি আমার নামাজ দেখতেছে, এই আশায় সে তার নামাজ সুন্দর বানায়। নবী বলেন, এটাকে গোপন শিরিক বলা হয়। একজন তার নামাজ দেখতেছে, তাই নামাজ সুন্দর করতেছে এই নিয়তে যে একজন মনে হয় আমার নামাজ দেখতেছে, তাই নামাজটা আরো সুন্দর করে, এটা গোপন শিরিক। এখন প্রশ্ন হলো, তার মানে কি নামাজ সুন্দর করা যাবে না? নামাজ সুন্দর করা যাবে। কার জন্য? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা নামাজ পড়ি, রবকে খুশি করার জন্য নামাজ আদায় করার পর মানুষ যদি প্রশংসা করে তোমার নামাজটা অনেক সুন্দর, আপনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করলেন, এরপরেও মানুষ বলে তোমার নামাজ অনেক সুন্দর, হুজুর তারপরেও কি আমার রিয়া হবে? এটাও কি ছোট শিরিক, গোপন শিরিক হবে? নবীজি বললেন, না, এটা শিরিক হবে না, এটা গোপন শিরিক হবে না, এটা ছোট শিরিক হবে না। তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করো, এরপরেও যদি মানুষ তোমার নামাজের প্রশংসা করে, এটা শিরক হবে না, বরং এটা হবে তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে পার্থক্যটা বুঝে আসছে আমাদের। তাহলে বলেন তো, খালেককে খুশি করার জন্য নামাজ সুন্দর করব না মাখলুককে খুশি করার জন্য? তাহলে প্রশ্ন করি আপনাদেরকে, খালেককে খুশি করার জন্য নামাজ সুন্দর করার পরে কেউ যদি এই নামাজের প্রশংসা করে, এটা কি হবে? সুসংবাদ। আবার খালেককে খুশি করার জন্য নামাজ সুন্দর করার পর এই নামাজের প্রশংসা যদি মাখলুক করে, এটা কি রিয়া হবে না সুসংবাদ?
আর মাখলুককে খুশি করার জন্য নামাজ সুন্দর করলে গোপন শিরিক, ছোট শিরিক, রিয়া। আল্লাহ আমাদের সকলকে এই ছোট শিরিক, গোপন শিরিক, লৌকিকতা নামক ইবাদত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো শিরিকের প্রকার। শিরকের সূচনা কিভাবে হলো দুনিয়াতে, খুব ভালো করে শুনেন। সহিহ বুখারীর 4920 নম্বর হাদিস শোনাবো এখন। শিরিকের সূচনা কিভাবে হলো। আপনারা হয়তো অনেকে তাফসির দেখেন, 29 পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নূহের 23 নম্বর আয়াতের তাফসীরটা দেখবেন। এই আয়াতে 5টি মূর্তির নাম আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا وَقَدْ أَضَلُّوا كَثِيرًا। তোমরা তোমাদের ইলাহকে পরিত্যাগ করো না, তোমরা তোমাদের খোদাদেরকে পরিত্যাগ করো না। নাউজুবিল্লাহ বলো। তোমরা ওয়াদ্দুন নামক খোদাকে ছেড়ে দিও না, সুয়া নামক খোদাকে ছেড়ে দিও না, ইয়াগুস নামক খোদাকে ত্যাগ করো না, ইয়াউক নামক খোদাকে ত্যাগ করো না, নাসরুন নামক খোদাকে ত্যাগ করো না। এই 5টা খোদা, 5টা মূর্তি, এই মূর্তির কথা কোরআনে আসছে। এক জাতি তাদের সম্প্রদায়ে একে অপরকে বলে, সাবধান, আল্লাহ আমাদের রব, তিনি হলেন প্রধান, আর আমাদের এই 5 জন খোদা আছে, এরা আল্লাহর সহযোগী। এই 5 জনের নাম কোরআনে আছে, সূরা নূহের 23 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বুখারীতে আছে কিতাবুত তাফসীর, তাফসীর অধ্যায়। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাদিস নাম্বার 4920 নম্বর হাদিস বুখারীর। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই যে 5টা মূর্তির নাম, ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন। আমি আবার বলছি, ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন। আপনাদেরকে ভদ্রতার সাথে বলি, আপনাদের কলিগ যারা আছে, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, তাদের মাঝে হয়তো অনেকে পুতুল খুব ভালোবাসে, অনেকে হয়তো বাহির থেকে দেবদেবী কিনে আনাটা পছন্দ করে। মুসলমানদের মধ্যে অনেকে, যেটা সৌন্দর্য হিসাবে একজনের একটা মূর্তি আইনা ঘরে লাগিয়ে দিল, হয়তো অনেকে পছন্দ করতে পারে যেটা সৌন্দর্যতা। তাকে যদি পারেন বাংলায় এই ইতিহাসটা শুনিয়ে দিবেন। আমি যেটা এখন বলবো এটা বুখারীর বর্ণনা, আপনারা বাংলাটা শুধু মনে রাখবেন। তখন তাদেরকে বলবেন, দেখো, আল্লাহ সূরা নূহের 23 নম্বর আয়াতে 5টি মূর্তির কথা আলোচনা করেছেন। সহিহ বুখারীর 4920 নম্বর হাদিসের মধ্যে এই আয়াতের তাফসীরে আসছে। এই 5টি মূর্তি মূলত মূর্তির নাম ছিল না। এই 5টি মূর্তি মূলত ছিল আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ। নূহ নবীর জাতির মধ্যে 5 জন ভালো আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলিদের 5 জন আল্লাহর ওলির নাম ছিল এই 5 মূর্তির নাম। তাহলে বলেন তো, এই 5 মূর্তির নাম যে কোরআনে আসছে, এগুলো কি আসলে মূর্তির নাম ছিল না ওলিদের নাম ছিল? কারণ আপনাদের মনে আসছে, তাহলে ওলিদের নাম মূর্তির নাম হলো কিভাবে? এই 5 নাম ছিল আল্লাহর ওলিদের নাম। ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি ইবাদত করতেন, তিনি মারা গেছেন। সুয়া নামক আল্লাহর ওলি ইবাদত করতেন, তিনি মারা গেছেন। ইয়াগুস নামক আল্লাহর ওলি ইবাদত করতেন, তিনিও মারা গেছেন। ইয়াউক নামক আল্লাহর ওলি তিনি ইবাদত করতেন, তিনিও ইন্তেকাল করলেন। নাসরুন নামক আল্লাহর ওলি, উনি ইবাদত করতেন, ইন্তেকাল করলেন। তো দেখবেন সাধারণত আমাদের দেশের বড় কোনো আলেম মারা গেলে আমরাও কিন্তু কষ্ট পাই, অনেক কষ্ট পাই, যে আহারে হুজুর মারা গেলেন। আপনাদের উত্তরবঙ্গের অনেক বড় আলেম আল্লামা ইউসুফ নিজামী রহমতুল্লাহি আলাইহি, তো তিনি মারা গেলেন। তার মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ শোকাহত, কষ্ট পেয়েছে, বিশেষ করে আলেম সমাজ খুব ব্যথিত হয়েছেন। তো বলছিলাম, বড় কোনো আলেম ইন্তেকাল করলে আমরা সবাই ব্যথিত হই। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পর আপনারাও ব্যথিত হয়েছেন, সারা দেশের মানুষ ব্যথিত হয়েছে। ওই 5 আল্লাহর ওলি ইন্তেকাল করার পর তাদের ভক্তবৃন্দরা খুব ব্যথিত। ইবলিস তখন মানুষের রূপ ধারণ করে মানুষের সামনে আসতে পারত। ইবলিস ওই জাতির কাছে আসছে, বিশাল বড় আল্লাহর ওলির রূপ নিয়ে তাদের কাছে আসছে। আসার পর তাদেরকে ইবলিস বলল, আওহা শাইতানু ইলা কওমিহিম,
আনিনসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা। তোমরা এক কাজ করো, মনটা খারাপ? হ্যাঁ। কেন? অলিদেরকে হারিয়ে মন খারাপ। 5 অলির 5টি প্রতিমূর্তি বানাও। বানানোর পর এই 5 জন আল্লাহর অলি যেখানে বসে ইবাদত করতেন, তাদের ওই ইবাদত খানায় এই 5 আল্লাহর অলির 5টি প্রতিমূর্তি তোমরা বসায়া দাও। ওয়াসাম্মুহুম বিআসমাইহিম, অলিদের যেই নাম ছিল প্রতিমূর্তিগুলারও ওই নাম বানাও। ইবলিস বুদ্ধি দিল। ফাফআলু ফালাম তুবাদ, জনগণ তাই করলো। 5 জন আল্লাহর অলির 5টি প্রতিমূর্তি বানাইলো, ঠিক যেখানে যেখানে তারা ইবাদত করতেন সেখানে বসায় দিল। এতটুকু আলোচনা বুঝে থাকলে বলেন, দুনিয়াতে মূর্তি পূজার সূচনা হলো 5 জন খারাপ মানুষের নামকে কেন্দ্র করে না ভালো মানুষ? এই জেনারেশন 5টা প্রতিমূর্তি বানাইলো, তখনও তাদের ইবাদত করে না, মূর্তি বানাইছে। হাত্তা ইযা হালাকা উলাইকা ওয়া তানাসসাখাল ইলম, যখন ওই জেনারেশন বিদায় নিল আর এলেমের বিলুপ্তি ঘটল, সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটল, পরবর্তী জেনারেশন আসলো, তাদেরকে ইবলিস বুঝাইল, তোমাদের বাপদাদাদেরকে দেখছি এই 5 আল্লাহর ওলির প্রতিমূর্তির সামনে সেজদা করতে, ইবাদত করতে, অতএব তোমরাও ইবাদত করো। এবার পরবর্তী জেনারেশন কি করলো? তারা উবিদাত, মূর্তি পূজা শুরু করে দিল, ওই তাদের ইবাদত করা শুরু হয়ে গেল। তখন ওই 5 আল্লাহর ওলির নামে যে 5টি মূর্তি তৈরি হলো, ওই 5 মূর্তির নাম হয়ে গেল ওয়াদ্দুন, সুওয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন। বলেন তো আপনারা, মূলত কি এই 5টি মূর্তির নাম ছিল না 5 জন আল্লাহর ওলির নাম ছিল? যেমনিভাবে পৃথিবীতে 5 জন আল্লাহর ওলির নামকে কেন্দ্র করে মূর্তি পূজার সূচনা হলো, ঠিক এখনো আমাদের এই বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে আল্লাহর ওলিদের কবর মাজারকে কেন্দ্র করে, আবেগকে পুঁজি করে সাধারণ মানুষকে সেজদা নামক শিরিকের মধ্যে লিপ্ত করতেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর ওলি, শাহপরান রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর ওলি। কবর জিয়ারত করা খুব ভালো কাজ, কবর জিয়ারত করলে মৃত্যুর স্মরণ হয়, খুব ভালো, আখেরাতের স্মরণ হয়, এতটুকু ঠিক আছে। আবেগে ছোট্ট করে একটা সিজদা দিয়ে দেওয়া, এটা শিরক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কি শিখতে পারলাম? ভালো মানুষকে কেন্দ্র করে মূর্তির সূচনা হলো। এজন্য মূর্তি বানানো এটা কোনো ভালো কাজ না, বরং কারো মূর্তি না বানানো এটা হলো তার পরকালে ভালো থাকার জন্য একটা উপায়। আমি আমার আব্বাকে স্মরণ করা, আমার ভাই বোন আত্মীয় স্বজনের যারা ইন্তেকাল করছে তাদেরকে শ্রেষ্ঠ স্মরণ করা হবে দোয়ার মাধ্যমে। আমি তাদের জন্য বলবো, আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন, এটা শ্রেষ্ঠ কাজ। আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন, এটা শ্রেষ্ঠ কাজ। আমার আব্বার একটা মূর্তি দাঁড় করিয়ে দিলাম, আমার ভাইয়ের একটা মূর্তি দাঁড় করিয়ে দিলাম, আমার বোনের একটা মূর্তি দাঁড় করিয়ে দিলাম, আর তাদেরকে আমি স্মরণ করলাম। বিশ্বাস করেন, আমি তাদের প্রকৃত সন্তান না, বরং আমি তাদের কুসন্তান হিসাবে বিবেচিত হব। বুঝে ঠিক বলছেন না? না বুঝে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই হলো মূর্তি পূজার সূচনা, এইভাবে পৃথিবীতে হলো। শিরকের ব্যাপারে এখন আপনাদের সামনে 11টা কথা বলবো, খুব মন দিয়ে শোনেন। 1 নম্বর, সূরা লুকমানের 13 নম্বর আয়াতে লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, কি বলে দেখেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ওই সময়কে স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে, ওয়াজ করতে গিয়ে বলল, সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করো না, শিরক মহা জুলুম, শিরক মহা জুলুম। সবচেয়ে বড় জুলুম কি বলেন তো? শিরক করা। আমি ওনাকে যদি এখন একটা আঘাত করি, প্রহার করি, এটা জুলুম। ওনাকে একটা আঘাত করা জুলুম, আর আল্লাহর সাথে শিরক করা এর চেয়ে বড় জুলুম। এজন্য আমি আপনাদেরকে বলবো, এই যে ওনারা গায়ে আঘাত করা, এটা যেমন জুলুম, এই জুলুমকে প্রতিহত করা এটাও যেমন কর্তব্য, আবার রবের সাথে শিরিক করা এটা বড় জুলুম, এটাও প্রতিহত করা কর্তব্য। আপনি যদি একটা প্রতিহত করেন, আরেকটা প্রতিহত না করেন, বিষয়টা হবে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ানো। কি বললাম?
বৃষ্টি থেকে বাঁচার জন্য কোথায় এসে দাঁড়াইছেন? দোনোটাই তো আপনাকে ভিজিয়ে দিবে। যাক, অনেক কিছু বুঝার আছে এখানে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, তুমি আল্লাহর সাথে শিরক করো না, শিরিক মহা জুলুম। এগুলো 1 নম্বর কথা। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিচ্ছেন। এই উপদেশে 10টা উপদেশ দিয়েছেন নবী, গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে শুনবেন উপদেশগুলা। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপদেশ শিরিক না করার। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 22075 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। নবীজি আমাকে 10টি বিষয় উপদেশ দিয়েছেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তুমি আল্লাহর সাথে শিরিক করো না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে, ঘর থেকে বের হয়ে যাইতে বলে, তোমার বাবা মা যদি তোমাকে বলে সম্পদ ছেড়ে দাও, ঘর ছেড়ে দাও, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। 1 নাম্বার, জ্বালিয়ে পুড়িয়ে দিল, শিরিক করবা না। 2 নাম্বার, মা বাবা যদি ঘর থেকে বের করে দেয়, নাফরমানি করবা না। 3 নম্বরটা বলার পর অনুবাদটা সবাই মিলে করব। আগে হাদিসের অংশটা বলি। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাইন্না মান সালাকা বা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। বলেন সবাই আমার সাথে, তুমি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। একটু জোরে বলেন, তুমি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। প্রিয় ভাইরা, ফজর না ফরজ? কি বলছে, ফজর না ফরজ? ফরজ। বলেন কেন না? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিল, তার থেকে আল্লাহর জিম্মা উঠে গেল। 1 ওয়াক্ত ফরজ নামাজ যে ছেড়ে দিয়ে ইচ্ছাকৃতভাবে, তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, যা তোর যেমন চায় তা কর। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জীবনের সাথে একটা অঙ্গীকারবদ্ধ হয়ে যান, আমার জীবনে যা ঘটার ঘটুক, যা হবার হবে, আমি 1 ওয়াক্ত ফরজ নামাজ কখনো ছেড়ে দিব না। এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা করেন। এই হলো 3 নম্বর। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। তুমি মদ পান করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে, ইয়াবা, বাবা, গাজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি সব উদ্দেশ্য। এই মাদক দ্রব্য সেবন করা যাবে না। হুজুর আপনি এত নাম জানেন কেমনি? বিষয়টা এরকম মাথায় আসছে অনেকের আপনাদের। মাদক দ্রব্য নিয়ে আমার আলাদা একটা আলোচনা আছে, ওটা দেখবেন। তো ওই আলোচনায় এনে তো মাত্র 10-12টা বলছি, সেখানে যে আরো কতগুলা বলছি খালি শুনে নেবেন। এই হলো 4 নাম্বার, মদ পান করবা না, মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। এটা বলেন সবাই মিলে বলি, বলেন নাফরমানি করবা না। আবার নাফরমানি করবা না। নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। আবার বলেন নাফরমানি করবা না, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে। অনেক নাফরমানদের হালাত এমন হয়ে যায় মাঝে মাঝে, মনে করে যে মরার আগে আমারে ধরার কেউ নাই। কি মনে করে? মরার আগে আমারে ধরার এবার একজন আরেকজনের দিকে তাকায় না, আমার দিকে তাকান। কি মনে করে অনেক নাফরমান? যে মরার আগে আমাকে ধরার, এরকম মনে করে আর কি। কিন্তু আল্লাহ তাআলার কি ইচ্ছা, কি বিধান। গতকাল আপনার মনে হবে যে আমারে ধরার কে আছে, কিন্তু আজকে এই মুহূর্তে মনে হবে আমি কিছুই না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 6 নম্বর,
ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না, সবাই যদি শহীদ হয়ে যায় তুমি পলায়ন করবা না। জিহাদের নিয়ত আছে সবার? কার কার আছে? জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াগজু ফি সাবিলিল্লাহ আও লাম ইউহাদ্দিস বিনাফসিহি মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। কেউ যদি মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে সে জিহাদ করলো না অথবা মনে মনে জিহাদের সংকল্প করলো না, সে নেফাকি মৃত্যুবরণ করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিল জিহাদ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা জিহাদকে আবশ্যক করে নাও। জিহাদ জান্নাতের দরজাসমূহের একটা দরজা। বাস জিহাদ আল্লাহর জান্নাতের দরজা। আল্লাহ জান্নাতের দরজা। আমারে যারা ফলো করেন দেখবেন একটা লেখা দিয়েছি আমি, যে 9টি পদ্ধতিতে আমরা আমাদের হারানো ঐতিহ্য ফিরে আনতে পারি। কয়টি পদ্ধতি? যারা জুমার আলোচনা আমার ফলো করেন দেখেন জুমার একটা আলোচনা সাজিয়েছি। 9 পদ্ধতি অবলম্বন করা বর্তমানে খুব জরুরি। এর মধ্যে একটা হলো আমরা আমাদের অধিকার আদায়ের লড়াইকে আবার গ্রহণ করতে হবে। মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ লড়াইয়ের নাম হলো জিহাদ। এটা ফিরে আনতে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুওয়াকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ। তাকান আমার দিকে, এই যে সবাই তাকান। একবার, দুইবার, কয়বার হলো? নবীজি বলেন কেউ যদি ওটের দুধ এইভাবে 2বার দহন করে, একবার, এই 2বার, ওটের দুধ 2বার দহন করতে যতটুকু সময় লাগলো এই পরিমাণ কেউ যদি আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য জিহাদের শরীক হয় তার জন্য জান্নাত ওয়াজিব। গ্লাস দিয়ে দেখাইলাম, একবার, 2বার, শুধু এতটুকু পরিমাণ কেউ আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করছে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। তো কিছু 6 নাম্বার, 10 উপদেশের মধ্যে 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোন এলাকায় মহামারী দেখা দিলে সেখানেই থাকবা, সেখান থেকে বাহিরে যাবা না। বুখারীর বর্ণনা, মহামারী কবলিত এলাকার বাহিরে কেউ যাবা না, বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকবা না। লকডাউন নিয়ম করলো, বিজ্ঞান নিয়ম করে দিল করোনা কবলিত এলাকায় বাহিরের কেউ আসবে না। করোনা কবলিত এলাকা থেকে বাহিরের ভিতর থেকে বাহিরে কেউ যাবে না। বাংলাদেশ এয়ারপোর্টও নিয়ম হয়ে গেল, বাহিরের কোনো বিমান বাংলাদেশে নামবে না, বাংলাদেশের কোনো বিমান বাহিরে যাবে না। আধুনিক বিজ্ঞান এই ক্রেডিট নিতে চাইলো আর তারা বুঝাইলো কত সুন্দর একটা নিয়ম করলাম, নাম লকডাউন। আসল ঘটনা হলো আমাদের নবীর হাদিস নকল কইরা জনগণের সামনে ছেড়ে দিছে আর বুঝায় হেরা শ্রেষ্ঠ বিজ্ঞানী। না, অবিকল নিয়মটা 1500 বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে। মনে করছে এইগুলো আমরা জানি না, আর আমরা যে হাদিসে পেয়ে যাবো এরা বুঝছে এগুলা। কি বললো? আমরা গবেষণা করে বের করছি। তো বললেই তো হয় যে আমনে নবীর হাদিস থেকে একটু জায়গাটা চুরি করে মেরে দিছি আর বলছি আমগো গবেষণা। আরে ভাই, এরকম কেমন কথা? আমার নবী অবিকল কথাটা বলছে, তো বললে সমস্যাটা কি? যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন করোনা মহামারী কবলিত যে এলাকায় লাগবে সেখান থেকে কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় ঢুকবে না। বাণীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললে দোষটা কি? না বলে বলতেছে এটা বিজ্ঞান বলেছে। আর এটা বলতে শরম করে তো যে আপনাদের নবীর কথাটা চুরি করে আমরা বলে দিয়েছি, এটা বললে কেমন খারাপ না বিষয়টা? এ হলো 7 নাম্বার। 8, 9, 10 মন দিয়ে শোনেন। ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা। তুমি সাধ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য খরচ করবা। 20,000 টাকা বেতন, 18,000-এ মাস শেষ করবেন, পরিবারের সমস্ত কাজ শেষ করবেন, 2,000 1,000 সেভ করবেন, বাস এইভাবে চলতে হবে, এটা পরিবার নীতি। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। পরিবারের উপর থেকে শাসনের লাঠিটা কখনো উঠাবা না। আপনার সন্তান যেন আপনার ব্যাপারে এই মানসিকতা রাখে, আমার আব্বা এমন একজন আব্বা, আমি দুনিয়ার যা বলবো সব মানবে, কিন্তু নাফরমানি করব আল্লাহর, তো আমার বাবার চেয়ে কঠিন কেউ হবে না। আপনার সন্তান যেন আপনার ব্যাপারে এই মানসিকতা রাখে, এটা শাসনের লাঠি। ফজরের নামাজের সময় গত 12-15 বছর আগেও অথবা 20 বছর আগেও আমরা যখন মাদ্রাসা থেকে বাড়িতে যাইতাম, 2 ভাই একসাথে শুইতাম, তো আপনার ফজরের নামাজের সময়
মাদ্রাসা থেকে যাওয়ার সময় আমরা নিয়ত করে যাইতাম, এবার বাড়িতে গিয়ে ইচ্ছা মতো খালি খামু 7 দিন আর খালি ঘুমামো। বহুত ডাইলের পানি খাইছি মাদ্রাসায় ভাই, 7 দিন খালি খামু আম্মার হাতের খানা আর খালি ঘুমামো, এরকম নিয়ত করে আমরা 7 দিনের জন্য যাই। যাওয়ার পরে যেই ফজরের সময় হয়, প্রথমে বাবা বাড়ির সবাই উঠছে, এটা হলো আব্বার ডাক, এটা বইলা আব্বা হলেন চলে যায়। পরিবারের মুরব্বীদের এই দারাজ কণ্ঠের সবাই উঠছে, এটা ছিল আমাদের পারিবারিক একটা হারানো ঐতিহ্য। এই ঐতিহ্যগুলো আবার ফিরিয়ে আনা দরকার। এটা বলার পর আম্মা এসে বলতেন, এই তোরা উঠছস? আব্বা আম্মাদেরকে তুমি করে বলতেন, আর আম্মা বলেন তুই করে। তোরা উঠছস? জি আম্মা উঠছি। একবার একটু পরে আবার এসে বলে উঠছস? জি উঠছি। শুয়ে শুয়ে বলতেস। আবার বলে এসা, উঠছস? জি আম্মা উঠছি। তো তৃতীয়বার যখন বলি জি আম্মা উঠছি, তখন বলতেন, এদেরকে যে মাদ্রাসায় কেন পড়াশোনা করাইছি, এতবার ডাকা লাগে। এটা বলতে দেরি উইঠা দৌড় পুরা মসজিদের দিকে, তারা এরপরে আল্লাহ জানে আরো কত কি বলে। এগুলা ছিল পারিবারিক শাসন ঐতিহ্য। এখন কে কারে শাসন করবে বলেন? যিনি শাসন করবে তিনি ঘুমায় 3টায়, যাকে শাসন করবে তিনি ঘুমায় 4টায়। বিষয়গুলো হাস্যকর মনে হইলেও কষ্টের। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, দাদা লাঠি নিয়ে আসতো, দাদি লাঠি নিয়ে আসতো, বাপ লাঠি নিয়ে আসতো, মা লাঠি নিয়ে আসতো, ওনাদেরকে জিজ্ঞাসা করলে আরো ভালো বলতে পারে। লাঠি নিয়ে নামাজ না পড়বা, খাবার নাই। হ্যাঁ, ছিল না এরকম? নামাজ পড়ো নাই, খাবার নাই। স্কুল কলেজের ছেলে যারা ছিল, ছেলে মেয়ে, তাদেরও হালাত ছিল এমন। ফজরের নামাজের সময় উঠতেই হবে, কারণ ওই সময় তো স্কুল কলেজের কেউ মোবাইল চালায় না, মাদ্রাসারও কেউ চালায় না, সবাই রাতের বেলা সুন্দর ঘুমায়। ফজরের সময় আপনার উঠতে হবে, না হয় দাদা দাদি মা বাবা লাঠি নিয়ে আইসা, ওঠো ওঠো তাড়াতাড়ি মসজিদে যাও। সেটা মাদ্রাসার ছাত্র হোক, স্কুল কলেজের ছাত্র হোক। এটা ছিল পারিবারিক শাসন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন, লা তারফা আনহুম আসাকা আদাবা, সন্তানের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাবা না। 10 নম্বর, ওয়াখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। আল্লাহ আমাদের সকলকে এই উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করেন। আমি একবারে সবগুলা বলি, আপনারা একটু মন দিয়ে শোনেন। 1 নাম্বার, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তুমি শিরক করবা না। 2 নাম্বার, তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে, সম্পদ থেকে বের করে দেয়, তুমি মা বাবার নাফরমানি করবা না। 3, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। 4 নাম্বার, তুমি মদ পান করবা না। 5 নাম্বার, তুমি নাফরমানি করবা না। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নাম্বার, মহামারী কবলিত এলাকা যদি তুমি থেকে থাকো আর মহামারী লেগে যায়, সেখানে মহামারীর ভয়ে সে এলাকা ছাড়বা না। 8 নাম্বার, পরিবারকে তুমি এই অনুযায়ী খরচ করো, যতটুকু তোমার ইনকাম, সাধ্য অনুযায়ী খরচ করবা। 9 নাম্বার, পারিবারিক একটা শাসনের লাঠি থাকতে হবে তোমার। এই শাসনের লাঠি তুমি কোথাও উঠাবা না কখনো। শাসনের লাঠিটা কি হতে পারে? বাবার চোখ গরম দেওয়াটা, এটা একটা শাসনের লাঠি। বাবার একটা ধমক দেওয়া, এটা একটা শাসনের লাঠি। মা একটা ধমক দিয়ে কথা বলবে, এটা শাসনের লাঠি। 10 নাম্বার, পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। আল্লাহ আমাদের সকলকে এই 10টা গুরুত্বপূর্ণ কথা আমরা যেন মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মূল আলোচনায় ফিরে যাই। শিরিকের ব্যাপারে দ্বিতীয় কথা আমাদের, যে জ্বালিয়ে দিলে পুড়িয়ে দিলেও শিরিক করব না, বলেন ইনশাআল্লাহ। শিরিকের ব্যাপারে 3 নাম্বার কথা, সহিহ বুখারীর বর্ণনা, একদিন নবীজি সাহাবীদের সামনে বসা, সাহাবীদেরকে বললেন, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো 6টি শর্তে। কয়টি শর্তে? বায়ুনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, আমার কাছে তোমরা বায়াত হয়ে যাও, বিক্রি হয়ে যাও 6 শর্তে। 1 নাম্বার, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়ালা তাসরিকু, চুরি করবা না। ওয়ালা তাজনু, 3 নাম্বার, জিনা করবা না। 4 নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করবা না। 5 নাম্বার, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম, নিজেরা বানিয়ে কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিবা না। 6 নাম্বার, ওয়ালা তাসুনি ফি মারুফ, আমাকে মানতে গিয়ে কখনো নাফরমানি করবা না। এই 6 শর্তে আমার কাছে বায়াত হও। 1, শিরক করবা না। 2, চুরি করবা না। 3, জিনা করবা না। 4, সন্তান হত্যা করবা না। 5, নিজেদের থেকে বানিয়ে কোনো মিথ্যা কথা বলবা না। 6, আমার কোনো ভালো কথা গ্রহণ করতে আমার নাফরমানি করবা না। এই 6 শর্তে আমার কাছে বায়াত হও। 1 নাম্বারটাই ছিল আল্লাহর সাথে শিরক করবা না, এই শর্তে বায়াত হও।
শিরিক নামক মহা জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। শিরকের ব্যাপারে 5 নম্বর কথা বলেন আমার সাথে, শিরক মহা পাপ। সবচেয়ে বড় পাপ কি বলেন তো? সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ হিসাবে ডাকা, এটা হলো সবচেয়ে বড় পাপ। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতা কুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার প্লেটে খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। সন্তান তোমার প্লেটে খাবে এই ভয়ে সন্তানকে হত্যা করা, এরপর সবচেয়ে বড় পাপ। সন্তান হত্যার ঘটনা আপনাদের এলাকা আছে? হ্যাঁ, এক সন্তান নেওয়ার পর 10 বছর আর সন্তান কেন হয় না সেটা বলেন। সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ দ্বিতীয় সন্তান নেয় না কেন? টেনশন, কে খাওয়াবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, 15 পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 4 নম্বর পৃষ্ঠা, সূরা বনী ইসরাঈল 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো না। এই জাতীয় হত্যাকারী খুঁজলে প্রচুর পাবেন। আপনারা মাঠে আছেন শ্রোতারা? এতক্ষণ তো ঠিকঠাক ভালোই হইলো, এখন ঘটনা কি? আনফরচুনেটলি সবার আওয়াজ হালকা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচাইতে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ কর্মে লিপ্ত হয়ে যাওয়া। প্রতিবেশী বিদেশে থাকার অজুহাতে তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যাওয়া, এরপর সবচাইতে বড় পাপ। প্রতিবেশীর স্ত্রী বাড়িতে আছে, তিনি কোথাও চাকরি করে, ঢাকা বা কোথাও চাকরি করে, এই প্রতিবেশীর স্ত্রী ছিল এলাকাবাসীর কাছে আমানত, তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া ছিল এলাকার দায়িত্ব কর্তব্য, এটা না করে তার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে। ব্যভিচার এমনি খারাপ, নবী বলেন প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার এটা বড় পাপ। কিয়ামতের ময়দানে বড় পাপীর খাতারে তাকে দাঁড় করানো হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যাই হোক, আলোচনায় মূল বিষয় হলো শিরিক সবচেয়ে বড় পাপ। এরপরে সবচেয়ে বড় পাপ সন্তান হত্যা করা, কে খাওয়াবে এই ভয়ে সন্তান হত্যা করা। এরপর সবচেয়ে বড় পাপ প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়া। শিরকের ব্যাপারে 5 নাম্বার কথা বলেন, শিরক সবচেয়ে বড় কবিরা গুনাহ। আগেরটা গেল বড় পাপ, আর এটা হলো কবিরা গুনাহ। এই হাদিস থেকে আমরা জানি, সহিহ বুখারীর 6675 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। সুম্মা উকুকুল ওয়ালিদাইন, এরপর সবচাইতে বড় কবিরা গুনাহ হলো মা বাবার সাথে নাফরমানি করা। সুম্মা কতলুন নাফসি, এরপর সবচাইতে বড় কবিরা গুনাহ মানুষকে হত্যা করা। বলেন, কি হত্যা করা? আবার বলেন, কাকে হত্যা করা? আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। সূরা মাইদা 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে পুরা দুনিয়ার সব মানুষকে কেমন যেন হত্যা করে। একজন মানুষকে হত্যা করা পুরা দুনিয়ার মানুষকে হত্যা করার মতো। তাহলে একটা মানুষকে হত্যা করা নিষেধ, তো কোনো মুমিনকে হত্যা করার অপরাধটা কেমন? যে কোনো মানুষকে হত্যা করা মানে পুরা দুনিয়ার মানুষকে হত্যা করা, তাহলে একজন মুমিনকে হত্যা করার কি অবস্থা হবে? চড়ুই পাখি আজাইরা হত্যা করা নিষেধ, চড়ুই পাখি। নাসাইর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান কাতালা উসফুরান আবাসা, কোন ব্যক্তি যদি একটি চড়ুই পাখিকে অন্যায়ভাবে অনর্থক হত্যা করে, রাস্তা দিয়ে দুই বন্ধু হেঁটে যাওয়ার সময় গুলাই মারলেন, এইভাবে মারার পর চড়ুই পাখির গায়ে লেগে যাওয়ার পর চড়ুই পাখিটা মারা গেছে, বেচারা গাছে বসে রয়েছে, আপনারা মারলেন এইভাবে। আচ্ছা, আমাদের দেশে গুলাই কয়, কুমিল্লা আপনাদের কি বলে? আচ্ছা, একটা কিছু বলে, এটা দিয়ে মারলেন, মারার পর এই পাখি পরে মারা গেছে। আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। আল্লাহকে বলবে ইন্না ফুলানান কাতালানি আবাসা, আল্লাহ সিরাজগঞ্জ অমুক জায়গায় আমি এক গাছে বসা ছিলাম, একজন আমারে শুধু শুধু মেরে ফেললো, আমি বিচার চাই। ও আমারে যদি ধরে জবাই করে খাইতো তাহলে ঠিক আছে, আপনি আমারে ওর জন্য বানাইছেন হালাল, কিন্তু আমার এইভাবে মারলো কেন? আল্লাহ, আমি বিচার চাই। চড়ুই পাখি যদি বিচার চায়, ইমানদাররে আজাইরা মারলে কি ঘটনা ঘটবে বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এইগুলো হলো সবচেয়ে বড় কবিরা গুনার একটা, মানুষ হত্যা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মাল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা এটাও বড় একটা কবিরা গুনাহ। কি শপথ করা? মিথ্যা শপথ, কথায় কথায় মিথ্যা বলা। আমাদের দেশে এটা একটা শিল্প, একটা আর্ট, একটা শিল্প হয়ে গেছিল। কথায় কথায় মানে মানে মিথ্যা যে যত বলতে পারবে এটা একটা শিল্প, এটা একটা আর্ট, এবং দুনিয়ার সবাই বুঝেছে হে যে মিথ্যা কথা বলতেছে, এরপরে চুপচাপ কি করবে? এটা একটা শিল্প হয়ে গেছে, আর্ট। আর যে সুন্দর গুছিয়ে মিথ্যা বলতে পারবে, এইগুলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। এর মধ্যে একটা হলো মিথ্যা শপথ করা। ব্যবসায়ী ভাই যারা আছেন এখানে, আপনারাও মন দিয়ে শুনেন, ভাই জুতার দাম কত? 800 টাকা, 750 হয় না? আল্লাহর কসম 750 টাকা করে কিনে আছে, আপনি 800 দেন। এই বেচারা ঢাকা খোঁজ নিছি গিয়ে যে এই জুতার 200 করে কিনে আছে, কথার কথা। তাহলে 200 থেকে আপনার 850 হইতে আর কত লাগে? 650। 650 মিথ্যা কথা বললেন। 750 হইতে 550 লাগে, এই 550 মিথ্যা কথা বললেন। কিয়ামতের মাঠে এই মিথ্যাবাদী সবচেয়ে বড় কবিরা গুনাহকারীর খাতায় আপনি দাঁড়াবেন, সেখানে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শিরকের ব্যাপারে 6 নম্বর কথা, শিরক করলে নবীজির সুপারিশ পাবে না। কেউ যদি শিরিক করে আর শিরিক অবস্থায় যদি মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ সে পাবে না। তিরমিজির বর্ণনা 2441 নম্বর হাদিস, 2441 2441, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم আতানি আতিম মির রব্বি, আমার রবের পক্ষ থেকে একজন ব্যক্তি, এক ফেরেশতা আমার কাছে আসছে, আসার পর আমাকে দুটি বিষয়ে ইচ্ছাধিকার দিয়েছে আল্লাহর পক্ষ থেকে। কয়টি? দুটি। ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ, আল্লাহ তাআলা আমাকে বললেন, হাবিব যদি আপনি চান আপনার উম্মতের অর্ধেক জান্নাতে নিতে পারবেন, সুবহানাল্লাহ, আর যদি আপনি চান সুপারিশ করতে পারবেন, তবে দুইটা নিতে পারবেন না, যে কোনো একটা। হয়তো অর্ধেক উম্মত আপনি জান্নাতে নেন, না হয় আপনি সুপারিশ করবেন। কোনটা গ্রহণ করবেন হাবিব? যে কোনো একটা গ্রহণ করতে হবে। হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নেবেন, যান, আমি আল্লাহ আপনাকে এই ইচ্ছাধিকার দিয়ে দিব, এই অধিকার আমি আপনাকে দিয়ে দিব যদি আপনি গ্রহণ করেন, অথবা সুপারিশ করবেন, তবে দুইটা নিতে পারবেন না, যে কোনো একটা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বুদ্ধি, সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেধা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বিচক্ষণ মানুষ ছিলেন। নবীজি বললেন ফাখতারতু শাফাআ, আমি সুপারিশটাই গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার উম্মতের অর্ধেক জান্নাতে গেলে তো হবে না, আরো যেতে হবে, তাই আমি সুপারিশ করব ততক্ষণ যতক্ষণ নিতে পারবো, সুপারিশ করব। তবে সবাই বলেন তবে, সবাই বলেন তবে। সুপারিশ তাদের জন্য হবে না যারা শিরিক করে। নবীজি বলেছেন ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, সুপারিশ শুধু তাদের জন্য হবে যারা শিরিক করে না, আর যারা শিরিক করবে তাদের জন্য আমার এই সুপারিশ হবে না। ভাই, শিরিক ছাড়া কোনো মতে একটু মারা যান, নবীজি সুপারিশ করে কোনো না কোনো ভাবে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটাই সহিহ বুখারীর 1237 নম্বর হাদিসে আছে। আর কিতাবুর রিকাব বিশাল বড় একটা হাদিস আছে, সেখানে 6443 6444 এই হাদিস, আর 1237 হলো ছোট। এই হাদিসের মধ্যে আসছে জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। হাবিব, আপনার উম্মতকে সুসংবাদ দেন, খালি যদি শিরিক ছাড়া মারা যায়, সরিষার দানা পরিমাণও যদি পিওর ঈমানটা খালি থাকে, সে জান্নাতে যাবে।
কি পরিমাণ? সরিষার দানা পরিমাণ। হ্যাঁ, এই কথাও আছে হাদিসের মধ্যে, সহিহ বুখারীর 44 নম্বর হাদিসে আছে, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খাইর ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইর। গম পরিমাণ, জব পরিমাণ, সরিষা পরিমাণ কোন ব্যক্তির অন্তরে যদি পিওর ঈমান থাকে, সে জাহান্নামেও যদি যায়, কিছু সময় জাহান্নামে কাটানোর পর ওই খাঁটি পিওর সরিষার দানাওয়ালা ঈমানের কারণে আল্লাহ একদিন তাকে জান্নাত দান। বুখারী 44 নম্বর। তাই আপনারা খালি পিওর ঈমান অর্জন করবেন আর নামাজ রোজা ছেড়ে দিবেন আজকে থেকে, এরকম না বিষয়টা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়া যাবে না। শিরকের ব্যাপারে 6 নম্বর কথা, ভাই আমরা শিরিক করব না। শিরকের ব্যাপারে 7 নম্বর কথা, কোন ব্যক্তি আকাশ পরিমাণ গুনাহ করছে অথবা দুনিয়ার যত বালু আছে এই পরিমাণ গুনাহ করছে, গুনাহ করার পর আল্লাহরে একটু বলছে, আল্লাহ আমি তো এই পরিমাণ গুনাহ করছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ দেখবে ওর পাপের মধ্যে অনেক পাপ, দুনিয়া পরিমাণ পাপ, শুধু শিরিক নাই। আল্লাহ বলেন যা মাফ করে দিলাম। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস, এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। আমাকে ক্ষমার আশায় যতক্ষণ তুমি ডাকতে থাকবা, আমি আল্লাহ ততক্ষণ তোমাকে ক্ষমা করতেই থাকবো। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায় আর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, আমি আকাশ পরিমাণ গুনাহ ক্ষমা করে দিব, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। এরপরে কি বলে দেখেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়ায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ। দুনিয়ার বালু পরিমাণ গুনাহ করেছো তুমি আর আমার কাছে এই পরিমাণ গুনাহ নিয়ে আসছো, শুধু শিরিক করো নাই। লা তাইতুকা বিকরাবিল আরদি মাগফিরা, আমি বালু পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দিব। বালু পরিমাণ গুনাহ, বালু পরিমাণ ক্ষমা, বালু পরিমাণ গুনাহ, বালু পরিমাণ ক্ষমা, শর্ত শিরিক করবে না। এইগুলো কত? 7 নম্বর কথা। শিরকের ব্যাপারে 8 নম্বর কথা। আজকে কি বার? আগামীকাল মঙ্গলবারের আগের দিন কি বার? এই দুইটা বার মুখস্থ করেন, বলেন সোমবার, বৃহস্পতিবার, বলেন আবার বলেন, এবার আমার সাথে বলেন, এখন থেকে প্রতি সপ্তাহে। মা বোনরা কি ওয়াজ শুনতেছে? আচ্ছা বলেন, এখন থেকে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আমরা এই টেনশন করব, আমার আমল নামা আল্লাহর কাছে শিরিক মুক্ত ভাবে পৌঁছেছে কিনা। এই টেনশন করব কিবারে কিবারে? সোমবার, বৃহস্পতিবার। বলেন কেন না? সোম এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমল নামায় যদি শিরিক না থাকে, কিছু গুনাহ থেকে থাকলেও আল্লাহ মাফ করে দেয়। কি নাই? শিরিক নেই, তাহলে আল্লাহ কি করে দেয়? মাফ করে। হাদিস শোনেন, সহিহ মুসলিম 6440 নম্বর হাদিস। এটা হলো আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী নাম্বার, মানে পকেটে মোবাইল আছে অনেকে, আবার মিলাই দেখি হুজুর কইছে মিলছে কিনা। এটা হলো পকেটের এটা অনুযায়ী, এটা না বললেও সমস্যা ছিল না। আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী 2565 নম্বর হাদিস, মানে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2565। এটাই মূলত দরকার। তো যদি আপনাদের পকেটটা এটা মিলবে না, তো পকেটেরটা তারপরে ফাও বলে দিলাম। হ্যাঁ, 6440 মোট হাদিস সংখ্যা হবে 7453টা, দেখে নেন, এরকমই হবে। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তু'রাদুল আ'মালু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন। প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। নবী বলেন, ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ইল্লা ইমরাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। নবী বলেন, সোমবার আর বৃহস্পতিবার আমলনামা যখন আল্লাহর কাছে যায়, দুই শ্রেণীর অপরাধী, একটা হলো শিরিককারী, আরেকজন হলো বিদ্বেষ পোষণকারী।
আমল নামার মধ্যে যদি শিরিক না থাকে আর ভাই ভাই বিদ্বেষ যদি না থাকে, এমন সব পাপীদেরকে আল্লাহ মাফ করে দেয়। শিরিক করা যাবে না, আর ভাই ভাই বিদ্বেষ রাখা যাবে না। শিরিক নামক অপরাধটা ছাড়তে হবে। ভাই ভাই বিদ্বেষ থাকলে আজকে ভাইয়ের কাছে ফোন দিয়ে বলবেন, ভাইজান আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন তাড়াতাড়ি। ভাই ভাই মিলে যেতে হবে। তাহলে এই দুই অপরাধ যদি থাকে তাহলে কিন্তু মাফ হবে না। এই দুই অপরাধ না থাকলে আল্লাহ আপনার আশেপাশে যে গুনাহগুলো হয়ে যায় আমাদের অজান্তে জানতে, এগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই হলো 8 নম্বর কথা। 9 নম্বর কথা, শিরিক করে যদি কেউ মারা যায় তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে আর এই অবস্থায় মারা যায়, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেয়। নাউজুবিল্লাহ। 10 নম্বর, শিরিক যে করবে এই ব্যক্তির আমলনামা সব বরবাদ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী নবীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, লাইন আশরাকতা, নবী আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমলনামাও সব বরবাদ হবে। নবীকে বলতেছে আপনি শিরিক করলে আমলনামা বরবাদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 11 নম্বর, শিরিকের অপরাধ ছাড়া বাকি যত অপরাধ আল্লাহ ক্ষমা করে দেয়। শিরিকের অপরাধ ক্ষমার জন্য তওবা লাগবে কায়মন বাক্যে, যে ভবিষ্যতে আমি আর শিরিক করব না। তাহলে আশা করা যায় শিরিক থেকে ফিরে আসতে হবে, আর ভবিষ্যতে শিরিক করবে না, তওবা করতে হবে। তাহলে আশা করা যায় মাফ করবে। সূরা নিসার 48 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না যে আল্লাহর সাথে শিরিক করে। এর চেয়ে নিম্নের যত অপরাধ যাকে চায় তাকে আল্লাহ মাফ করে দেয়। এই হলো শিরকের ব্যাপারে 11টা কথা। সর্বশেষ কথা, আমাদের দেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশে মাজার কবরকে কেন্দ্র করে কিছু বেদাত হয়, যে বেদাতগুলা মানুষকে শিরিক পর্যন্ত পৌঁছে দেয়। এই বেদাতগুলা থেকে আমরা নিজেরা বাঁচবো, অন্যদেরকে বাঁচানোর চেষ্টা করব। আবু দাউদের 4608 নম্বর হাদিসে আছে, নবী বলেন, হালাকাল মুতানাত্তিউনা, হালাকাল মুতানাত্তিউনা, হালাকাল মুতানাত্তিউনা। বাড়াবাড়িকারীরা ধ্বংস, বাড়াবাড়িকারীরা ধ্বংস, বাড়াবাড়িকারীরা ধ্বংস। তাই ভাই, কবরকে কেন্দ্র করে কোনো ধরনের সিজদা করা যাবে না। নবী ইন্তেকালের দিন, যেদিন ইন্তেকাল করবে সেদিনের একটা গুরুত্বপূর্ণ হাদিস শোনেন। সহিহ বুখারী 435 নম্বর হাদিস, লাম্মা নুজিলা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর যখন মুমূর্ষ অবস্থা, তফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, একটা কাপড় দিয়ে নবী তার চেহারা মোবারক ঢাকলেন। ফাইদাক্তাম্মা, যখন প্রাণ বের হবে, যখন প্রাণটা বের হবে, তখন কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা থেকে সরাইলেন। আবার বলছি, মুমূর্ষ অবস্থায় কাপড় দিলেন, আর প্রাণ যখন বের হবে, এই নবী ইন্তেকাল করবে, ওই মুহূর্তে কাপড় সরাইলেন। সরানোর পর বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাজ্জিরু মা সানাউ, নবী সতর্ক করে দিচ্ছে, উম্মত আমি ইন্তেকাল করলে আমার কবরকে কিন্তু এগুলা তোমরা বানাও না, সিজদার স্থান বানাও না। সতর্ক করে দিচ্ছেন কখন? প্রাণ যাবে যাবে তখন এই সতর্ক করে দিলেন। তাই কবরকে কেন্দ্র করে কোনো শিরিক করা যাবে না, মেলা বসানোও যাবে না। আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিস, নবীজি বলেছেন, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে কোনো উৎসব বসাবা না, মেলা বসাবা না। রবিউল আউয়াল মাস কেন্দ্র করে কোথাও 12 দিন, কোথাও 15 দিন, কোথাও আরো কম বেশি লম্বা মেলা হয়। এই মেলা কোনো কবরকে কেন্দ্র করে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা স্পষ্ট নিষেধ। কবর কেন্দ্র করে মেলা বসানো যাবে না, এগুলো শিরিক পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ইবাদত যেন করতে পারি, আমরা যেন শিরিক মুক্ত ভাবে কবরে যেতে পারি। পরিবারকে ওসিয়তগুলো করবেন যেন শিরিক না করে। আপনাদের সাথে যেন আল্লাহ আবার জান্নাতে দেখা করায় দেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।